আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা হোমপ্যাথ ক্লাসিক নিয়ে আলোচনা করছি এবং বেশ কিছু ভিডিও আমরা আপলোড করেছি। আমাদের কাছে কিছু মোবাইল এসছে এবং হোয়াটসঅ্যাপে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে বাংলা সফটওয়্যার থাকতে আমরা বাংলা সফটওয়্যার কেন ব্যবহার করব না। ওয়েল, আমি আজকে আপনাদেরকে সেটার উত্তর দিচ্ছি। এটা আপনাদের জানা দরকার আছে। বাংলা কিছু সফটওয়্যার আছে যেগুলো অনেক আধুনিক এবং চমকপ্রদ এবং অনেক তথ্যবহুল, কিন্তু ক্লাসিকের চাইতে তথ্যবহুল নয়। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলা সফটওয়্যারগুলো এককালীন পেমেন্ট করে আপনি নিতে পারেন, কিন্তু যতবার আপনি এইটাকে সেট আপ করতে যাবেন ততবার যার কাছ থেকে কিনেছেন তার অনুমতি নিতে হবে এবং তার তার মাধ্যম দিয়ে আপনাকে এনি ডেস্ক বলে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার থেকে একটা সফটওয়্যার থেকে আর একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে মানে যোগসূত্র তৈরি করা যায়। আপনার কাছে যদি অ্যানিডেক্স থাকে এবং আমার কাছেও যদি অ্যানিডেক্স থাকে, এটা একটা বিশেষ সফটওয়্যার। তো একটা বিশেষ কোডিংয়ের মাধ্যমে আমি আপনার কম্পিউটারটাকে পুরো অপারেট করতে পারবো এবং তখন আমি আপনার সফটওয়্যারটাকে সেট আপ দিতে পারবো। এটা হচ্ছে তাদের শর্ত, যারা বাংলা সফটওয়্যার প্রোভাইড করে। হোমপ্যাথ ক্লাসিকে এই ধরনের কিন্তু কোনো ঝামেলা নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর পর ওরা তাদের ডাটাগুলোকে অটোমেটিক্যালি বন্ধ করে দেয়। অর্থাৎ আপনি যে বাংলা সফটওয়্যারটা ব্যবহার করছেন সেই বাংলা সফটওয়্যারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি পেমেন্ট করে আপনি ব্যবহার করতে পারবেন, তারপরে অটোমেটিক্যালি ওটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ নেট থাকতে হবে। নেট না থাকলে আপনি বাংলা সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। নেট তো সবার কাছে থাকে না। আপনি কিন্তু এই ক্লাসিক হোমপ্যাথ নেট ছাড়াও ব্যবহার করতে পারবেন অনায়াসে। রাডার, সিনথেসিস, কারা, অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো নেট ছাড়াই কিন্তু চলে। বাংলা সফটওয়্যার কিন্তু নেট ছাড়া চলে না। ক্লাসিক ইন্টারনেট কানেকশন না থাকলেও কিন্তু ক্লাসিক অনায়াসে চলে। সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হোমপ্যাথ ক্লাসিকে আপনি আপনার পেশেন্টের সমস্ত ডাটাগুলো সেভ করতে পারবেন এবং আপনি পার্সোনালি সেগুলোকে এডিট করতে পারবেন, দেখতে পারবেন, সেগুলোকে মডিফাই করতে পারবেন। কিন্তু বাংলা যে সফটওয়্যারগুলো আছে এবং যেগুলো ইন্টারনেট বেজ, ইন্টারনেট ছাড়া বাংলা সফটওয়্যারগুলো চলবে না। যেহেতু সেগুলো ইন্টারনেট বেজ, সুতরাং সেই সমস্ত আপনার রুগীর সমস্ত ইনফরমেশন যে এটা প্রোভাইড করছে, অর্থাৎ আপনি যার কাছ থেকে সফটওয়্যারটা নিচ্ছেন সে দেখতে পাবে, সেটাকে মডিফাই করতে পারবে। তাহলে আপনার পেশেন্টের কিন্তু মানে প্রাইভেসি বলে কিছুই থাকবে না। তো যেখানে পেশেন্টের প্রাইভেসি একটা ইম্পর্টেন্ট বিষয়, সেখানে আপনি বাংলা সফটওয়্যার ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু প্রাইভেসি একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু, যেটা বাংলা সফটওয়্যারগুলোতে কিন্তু নাই। আর ক্লাসিক হোমপ্যাথ ক্লাসিক আপনি আপনার ফ্রেন্ডলি ইউজ করতে পারবেন, আপনি যখন খুশি ব্যবহার করতে পারবেন, নেট থাকুক না থাকুক। আপনি এটা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন, ল্যাপটপে ব্যবহার করতে পারবেন, দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এটা তো আপনার ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই, কোনো ঝক্কি ঝামেলা নেই। কিন্তু বাংলা সফটওয়্যারটা ইন্টারনেট থাকাই লাগবে, কানেক্ট থাকা লাগবে। কানেক্ট থাকার পরে আপনাকে সেটা নিয়মিত আপনাকে এটা টাকা পেমেন্ট করতে থাকতে হবে। এটা হতে পারে সপ্তাহে বেস অথবা মান্থলি বেস অথবা 6 মাস পর অথবা ইয়ারলি বেস, যেটাই হোক না কেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা আপনার পেশেন্টের ডাটাগুলো সে সব কিছু দেখতে হবে, সব দেখতে হবে। কিন্তু কি রুগীর প্রাইভেসি থাকলো? যেখানে রুগীর প্রাইভেসি নাই সেই সফটওয়্যার ব্যবহার করার আসলে কোনো যুক্তিকতা আমি মনে করি না যে আছে। আর আমি ইতিপূর্বে বলেছি যে কেন্টের বাংলা রেপোর্টরি এবং এখানে যে কেন্টের রেপোর্টরি আপনারা দেখতে পাচ্ছেন সেম, একদম হুবহু এক। সুতরাং আপনি বাংলা রেপোর্টরি নিয়ে আপনি পাতা উল্টে দেখেন দু একবার, তাহলে তো হয়ে যাবে, ঝামেলা শেষ। তো যারা বাংলা সফটওয়্যার সেল করছেন, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, যে দেশেরই হোক না কেন, সফটওয়্যার তৈরি করছেন, এটা আধুনিকতা এবং এটা উন্নয়নের একটা ধারা। আমরা চাই যে সবসময় এটা থাকুক, এটা অব্যাহত থাকুক এবং তাদেরকে আমরা কংগ্রাচুলেট করি যে ওয়েল, এটা খুব অনেক পরিশ্রমের কাজ এবং এটা অনেক ভালো কাজ।
কিন্তু এটা যারা ইউজ করছে তাদের নিজেদের মধ্যেই থাকে। আমি আপনাকে একটা সফটওয়্যার দিলাম বা আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি, সেই সফটওয়্যারটার ডাটা অন্যজন দেখবে, এইটা আমার কাছে অ্যাপ্রিসিয়েবল না, এটা আমার কাছে, এটা কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তো অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।